আমাদের সরকার যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে, তাই তোমরা অনেকে ভাইকে প্রশ্ন করেছো যে ভাইয়া আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কি কোনো পরিবর্তন আসবে, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন আসতে পারে কি, অথবা বিশেষ করে আমাদের সাধারণ জ্ঞানে কি কি পরিবর্তন আসতে পারে। আমরা সাধারণ জ্ঞান নিয়ে অনেক অনেক বেশি টেনশন আছি। আসো ভাইয়া আজকে এই ভিডিওতে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ কোনো পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নাই। যে প্রতি বছর যে 100 মার্কসের পরীক্ষা আসতেছে এমসিকিউ পদ্ধতি, ইনশাল্লাহ এবারও কিন্তু এভাবে পরীক্ষা হবে। আমাদের পরিবর্তন আসবে কিন্তু জিকের মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। এবং জিকের মধ্যে কি ধরনের পরিবর্তন আসবে, যে আসলে আহামরি কি কোনো পরিবর্তন আসবে নাকি অনেকটা আগের মতোই মানে মিল থাকবে। দেখো জিকে কিন্তু আমাদের আহামরি পরিবর্তন হবে না, তাহলে কোন কোন বিষয়গুলো বা কোন কোন টপিকগুলোতে পরিবর্তন আসবে। দেখো মনে করো প্রাচীন বাংলার ইতিহাস আগে যেটা ছিল, এখন যদি নতুন সরকার আসে তাহলে কিন্তু সেরকম থাকবে নাকি প্রাচীন বাংলার ইতিহাস কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হচ্ছে কোন দিক দিয়ে সেটা ভাই বলতেছি। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের যে বিভিন্ন ঘটনা বলি, ভাষা আন্দোলনে কে কে শহীদ হয়েছে বা ভাষা আন্দোলনের বিভিন্ন তারিখে বা বিভিন্ন সালে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে ভাষা আন্দোলনে, এগুলো কি কোনো চেঞ্জ হবে না, এগুলো কোনো চেঞ্জ হবে না, কোনো তথ্যই চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হচ্ছে কোথায়? চেঞ্জ হতে পারে আমাদের মুক্তিযুদ্ধের একটা অংশের মধ্যে। মুক্তিযুদ্ধের আমাদের তোমরা সবাই জানো যে মুক্তিযুদ্ধে আমাদের বিশাল একটা অংশ জুড়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসটা। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসটা নিয়ে আসলে আমাদের কোশ্চেনগুলা মানে এখান থেকে আসবে না, এটা একদম তোমরা সোজা সাপটা ধরে রাখতে পারো যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে এখন আর বর্তমানে যে কোনো কোশ্চেন আসবে না, কারণ যেহেতু আমাদের সরকার চেঞ্জ, আমাদের কোশ্চেনও কিন্তু এদিক দিয়ে চেঞ্জ হবে। আমরা কিন্তু প্রতি বছর যদি মেডিকেল ভর্তি পরীক্ষার জিকে কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো যে আমাদের প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে 1 থেকে 2 মার্কসে এমসিকিউ চলে আসে, মানে 1 থেকে 2টা এমসিকিউ চলে আসে। এমন কোনো বছর নাই যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে এমসিকিউ আসেনি। তাহলে এখন থেকে আমাদের কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমাদেরকে এই যে বঙ্গবন্ধুর যে ইতিহাস সেটা কিন্তু পড়তে হবে না। বঙ্গবন্ধুর বিভিন্ন গ্রন্থাবলী, বঙ্গবন্ধু রিলেটেড, তারপরে শেখ হাসিনা রিলেটেড, শেখ রেহানা রিলেটেড বিভিন্ন যে মানে তোমার ঘটনাবলী রয়েছে সেগুলো কিন্তু আমাদের একদম টোটালি পড়তে হবে না, এগুলো একদম রিমুভ, এগুলো একদম কি রিমুভ করে আমাদের বাকি জিকেরা পড়তে হবে। তবে মুক্তিযুদ্ধের যে তোমার যে বিভিন্ন সেক্টর রয়েছে এগুলো কি কোনো চেঞ্জ হবে? এগুলো কি চেঞ্জ হবে? সরকার যদি চেঞ্জ হয় তাহলে কি তোমার সেক্টরও চেঞ্জ হবে না? এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে, এগুলা মানে আমাদের আগে যেরকম ছিল সেরকমই থাকবে, এগুলো আমাদের পড়তে হবে। এখান থেকে আমাদের কোশ্চেন আসবে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর, তারপর মুক্তিযুদ্ধের যা কিছু প্রথম, মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ, মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তোমার গান, মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তোমার যে বিষয়গুলো রয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। সো আমাদের জাস্ট কি চেঞ্জ হবে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই যে শেখ হাসিনা, শেখ রেহানা এইসব রিলেটেড বিষয়গুলো আমাদের না পড়লে চলবে। কিন্তু আমাদের বাকি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যে সংবিধান, তারপর বাংলাদেশের নদ নদী, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে আগের মতোই। সো আমাদের জিকে কিন্তু আমরা আসলে আহামরি এত চেঞ্জ নাই, জাস্ট এতটুকু চেঞ্জ হবে যে ভাই বার বলছি যে আমাদের বঙ্গবন্ধু রিলেটেড তথ্যগুলো না পড়লেও চলবে, বাকিগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। আর জিকের জন্য এবার সবসময় বলি, জিকের জন্য সবসময় কিন্তু সবকিছু বলা যাবে না, যতটুকু দরকার ততটুকু পড়তে হবে। যে কিন্তু হিউজ, তুমি চাইলে অনেক অনেক পড়তে পারবে, অনেক অনেক পড়তে পারবে, অনেক অনেক পড়তে হবে। জিকে কিন্তু পড়ার কোনো শেষ নেই, কিন্তু মনে রাখতে হবে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জিকে এর জন্য যতটুকু প্রয়োজন তোমাকে ঠিক ততটুকু শিখতে হবে। এই হচ্ছে মেন কথা। তো অবশ্যই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে ভাইয়া এটা বুঝতেছি না বা এই টপিক নিয়ে সমস্যা, অবশ্যই ভাই কমেন্টে জানাবে, ইনশাল্লাহ সলভ করে দিব। তাহলে আজকে কথাটা ক্লিয়ার। আর অবশ্যই ভাইয়া তোমাদের জন্য ইনশাল্লাহ যেহেতু আমাদের জিকের মধ্যে বিশাল মানে মোটামুটি একটা চেঞ্জ চলে আসলো ভাইয়া, জিকে ইংলিশ নিয়ে তোমাদের জন্য একটা ইনশাল্লাহ একদম স্বল্পমূল্যে একটা কোর্স নিয়ে আসবো, যাতে তোমরা জিকে ইংলিশে একদম 25 মার্কস নিশ্চিত করতে পারো। মনে রাখবা যে স্টুডেন্ট কিন্তু জিকে ইংলিশে একটু আগায় থাকে সে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক অনেক আগায় থাকে। অনেক স্টুডেন্ট একমাত্র জিকে ইংলিশের জন্য ভর্তি পরীক্ষা মিস হয়ে যায়, আবার অনেক স্টুডেন্ট কিন্তু এই জিকে ইংলিশের জন্য টপ মেডিকেলগুলো কিন্তু পায় না। সো আমাদেরকে জিকে ইংলিশে কি করতে হবে, ভালো করতে হবে। ইনশাল্লাহ ভাই খুব শীঘ্রই আমাদের কোর্সে বিস্তারিত তোমাদেরকে জানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন সবাই থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।